वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता शिवशाखान्वितांश्च। জয় রাধে, জয় নিতাই, জয় গুরুদেব। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনে এই রাঘব পণ্ডিত প্রত্যেক বছর রথযাত্রার সময় গৌড়ীয় বৈষ্ণবগণ সহ মিলিত হয়ে পুরীধামে শ্রী গৌরাঙ্গ দর্শনে যেতেন এবং তিনি তার সাথে অনেকগুলি মঠ নিয়ে যেতেন। সেগুলিকে বলা হয় রাঘবের ঝালি। তো আজকের দিনটি হচ্ছে রাঘবের ঝালি সমর্পণের দিন। রাঘব পণ্ডিত এবং তার ভগিনী দময়ন্তী দেবী অনেকদিন পূর্ব হতেই মহাপ্রভুর 1 বৎসরের সেবার নানাবিধ প্রয়োজনীয় যেসব জিনিস, যেমন স্থায়ীভাবে যাতে থাকে সেরকম লাড্ডু, মিষ্টান্ন, আচার আদি, এগুলো প্রস্তুত করে তিনি এই ঝালির মধ্যে সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখে দিতেন। এটাই ছিল রাঘব পণ্ডিত এবং তার ভগিনী দময়ন্তী দেবীর মহাপ্রভুর প্রতি আত্যন্তিক প্রেম। এই রাঘব পণ্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপাপ্রাপ্ত পার্ষদগণের মধ্যে অন্যতম। এবং আমরা শ্রী চৈতন্য চরিতামৃতে ও শ্রী চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর সঙ্গে শ্রী রাঘব পণ্ডিতের অন্তরঙ্গতার পরিচয় পাওয়া যায়। তিনি নবদ্বীপে নিমাই পণ্ডিতের টোলে তার সান্নিধ্যে বিদ্যার্জন করেন। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরে আসলে রাঘব দর্শন করলেন শ্রী চৈতন্যদেবকে। সেখান থেকেই মহাপ্রভুর দক্ষিণ ভারতে তীর্থ পর্যটন ও নাম প্রচারণ শেষে নীলাচলে ফিরে এলেন। তখন গৌড় থেকে 2 শতাধিক ভক্ত প্রভুকে দর্শনের জন্য পুরীতে যান। 4 মাস গৌড় সঙ্গ হরিনাম সংকীর্তনের পর মহাপ্রভুর আদেশ পেলেন এবার ফিরে যাওয়ার। মহাপ্রভুর আদেশ পেয়ে তিনি ফিরে গেলেন। মহাপ্রভু রাঘবকে বললেন, তোমার শুদ্ধ প্রেমের প্রভাবে আমি তোমার বশীভূত। মহাপ্রভু নিজের মুখেই ভক্তবৃন্দদেরকে জানালেন রাঘবের কৃষ্ণ সেবার কথা। অত্যন্ত মহিমান্বিত তিনি। এই রাঘব পণ্ডিতের বাড়িতে শতাধিক নারকেল গাছ আছে, আর তাতে লক্ষাধিক নারকেল হয়। তবুও তিনি যদি কখনো শুনতে পান অন্য কোথাও কোনো মিষ্টি নারকেল পাওয়া যাচ্ছে, তিনি তখনই সাথে সাথে সেখান থেকে ক্রয় করে নিয়ে আসেন। সে যত দূর দেশেই হোক না কেন, প্রতিদিন 5-7টি নারকেল জল ছুলে সেগুলো জলে ডুবিয়ে রাখে এবং শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, আর শ্রীকৃষ্ণ সেগুলো পান করেন। কখনো সেগুলো শূন্য করে রাখেন, কখনো বা পূর্ণ করে রাখেন। জলপূর্ণ ফল দেখে রাঘব অত্যন্ত আনন্দিত হয়ে সেই নারকেল ভেঙে তার শাঁস অন্য একটি পাত্রে রেখে কৃষ্ণকে নিবেদন করে। বাইরে এসে ধ্যান করে। কৃষ্ণ সেই শাঁস খেয়ে ফেলেন। রাঘব আনন্দে আত্মহারা। আরো শাঁস দিয়ে পাত্র ভরে দেন এবং ভগবত প্রেম সমুদ্রে আসতে থাকেন। এই হলো ভাগবত সেবা। মহাপ্রভু পুরীতে যখন তিনি কাশী মিশ্রের বাড়িতে থাকতেন, তিনি প্রতি বৎসর এই রথযাত্রায় রাঘব পণ্ডিত মহাপ্রভুর জন্য সংগৃহীত বা সংরক্ষিত দ্রব্যাদি ঝালিতে করে ভক্তগণ সহ নিয়ে আসতেন মহাপ্রভুর সেবায়িত গোবিন্দ দাসের হাতে, সেগুলো সমর্পণ করতেন। একেই রাঘবের ঝালি বলে। আর এই কাজের দায়িত্বটি অতি বাৎসল্য ভরে সারা বছর ধরে তৈরি করে রাঘবের ভগ্নী দময়ন্তী দেবী। তখনকার দিনে তো ফ্রিজও ছিল না, কত সুনিপুণ ভাবে দ্রব্যগুলো সুন্দর করে যত্ন করে রাখতেন ভগবত সেবায় লাগাবেন বলে। এখন শুধু পানিহাটি বা গোরদেশ নয়, বহু জায়গা থেকে ভক্তগণ রাঘবের ঝালি সমর্পণ করে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দময়ন্তী দেবীর প্রস্তুতকৃত দ্রব্যাদির সমগ্র বর্ণনা দিয়েছেন, তা আমরা এখন সংক্ষেপে আস্বাদন করব। রাঘবের ঝালিতে ছিল আম কাসন্দি, আদা কাসন্দি, ঝাল কাসন্দি, নিম্বু কাসন্দি, আম্রকলি, আমশি, আমখণ্ড, তৈলাম্র বা যেটাকে আম তেল বলি আমরা, আমসত্ত্ব,
বহু যত্নে দময়ন্তী দেবী শুকতার তিতো সবজি শুকিয়ে গুঁড়ো করে দিয়েছিলেন। শুক্তা বলি অবজ্ঞা না করিহ চিত্তে, শুক্তায় যে সুখ প্রভুর তাহা নহে পঞ্চামৃতে। অর্থাৎ এই যে তিনি যে ভালোবাসার সহিত এই শুক্তা গুঁড়ো করে রাখতেন যাতে মহাপ্রভুর শরীর ভালো থাকে এগুলো খেয়ে বা পেয়ে, তো এগুলো তিনি খুব আনন্দ সহকারে গ্রহণ করতেন। এই ভাবগ্রাহী মহাপ্রভু কেবল স্নেহ মাত্রই গ্রহণ করেন। স্নেহের বশে দময়ন্তী দেবী ভাবতেন যে ও এই অধিক আহারে প্রভুর উদরে যদি আবার আম হয়, তাই শুক্তায় তা নাশ হবে। এই স্নেহের কথা ভেবে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। ধনে ও মৌরি গুঁড়ো চিনিতে পাক করে নাড়ু তৈরি করে দিয়েছেন। আম পিত্ত নাশকারী শুষ্ক আদার নাড়ু বানিয়ে আলাদা কাপড়ের থলিতে বেঁধে দিয়েছেন। কত শত প্রকারের নাড়ু তৈরি করে দিয়েছেন যে বলে শেষ করাই যাবে না। রাঘব পণ্ডিত আদেশ করছেন আর দময়ন্তী দেবী তা তৈরি করছেন। দুজনেই মহাপ্রভুর প্রতি পরম ভক্তি ছিল। আরো একটি কথা আমি বলি, গঙ্গা মাটি শুকিয়ে গুঁড়ো করে কাপড়ে ছেঁকে তাতে আবার একটু সুন্দর গন্ধদ্রব্য মিশিয়ে রাখতেন। এবার সেগুলোকে শুকিয়ে ছোট ছোট গুলি বানিয়ে রাখতেন, যেগুলো দিয়ে মহাপ্রভু হাত ধোবেন। সব খাবার এত সুন্দর করে গুছিয়ে বেঁধে ঝালিতে দিয়েছেন যা শুধু প্রেম ভক্তিতেই ভরা। এই হচ্ছে রাঘব পণ্ডিতের ঝালি সমর্পণ। তো আজকের দিনটি এই কারণেই বিশেষ গুরুত্বপূর্ণ। তা আমাদের ভাগবতীয় কথা